প্রথমে সৃষ্টি হয়েছে আকাশ। আকাশের তন্মাত্রা হচ্ছে শব্দ, আকাশের শব্দ। আকাশ ছিল শব্দ, আকাশ ধীরে ধীরে বিকার প্রাপ্ত হয়ে বায়ু স্পর্শ, অনিল দেখেন স্পর্শগুণ, স্পর্শগুণ কার স্পর্শগুণ? অনিল, অনিল মানে বায়ু। শব্দ বা আকাশ রূপান্তরিত হয়ে এলো বায়ু, অনিল বায়ু। বায়ুর তন্মাত্রা হচ্ছে স্পর্শ। বায়ুতে কি কি রয়েছে? বায়ুতে শব্দবান চ, শব্দ তো রয়েছে। শব্দ মানে আকাশের গুণটা তো আছে ওর ভিতরে। জিনিসটা ভালো করে বুঝুন। যেরকম আমি 5 থেকে 6-এ উঠলাম, তো 6-এর সিলেবাসের মধ্যে 5-এর শিক্ষাগুলো তো আছে, 5-এর বইটা রয়েছে। ঠিক সেরকম আকাশ থেকে যখন বায়ু তৈরি হলো, আকাশের গুণগুলো বায়ুর মধ্যে থাকলো। সেই জন্য বলছেন পরয়ান্নার শব্দ বাঞ্চ, ওতে শব্দের গুণ রয়েছে, আকাশের গুণটা আছে। আর কি আছে? প্রাণ। বায়ু হচ্ছে মেন প্রাণ, সবার প্রাণ। আর এই আসল জিনিস মেন প্রাণ হচ্ছে বায়ু। আমি অনেক সময় বলি যে আমাদের শরীরের মূল প্রয়োজন বায়ু। আমি খাওয়া দাওয়া না করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 100 দিনেও থাকতে পারি না খাওয়া দাওয়া করে। অনেক লোক আছে যারা কোমায় রয়েছেন, খাওয়া দাওয়া করেন না। বা অনেক লোক আছে যারা ধর্মীয় অনুষ্ঠানে ব্রত তপস্যা করেন, 1 দিন 2 দিন না খেয়ে থাকেন। 1 দিন তো অনেকেই থাকেন, একাদশী ব্রত পালন করেন। অনেক সময় দেখা গেছে একাদশী 2 দিন হয়ে গেছে। 2 দিন মানে দেখা যায় অনেক সময় একাদশী 1 দিনই, অনেক সময় দেখা যায় যে সেদিন প্রশ্ন করেছিল একাদশী 2 দিন কেন? হ্যাঁ, এই সংস্থা 1 দিন, ওই সংস্থা 1 দিন। না, আপনি হয়তো আছেন হ্যাঁ বোম্বেতে, বোম্বে আজকে একাদশী হয়ে গেল, কালকে হবে মায়াপুরে। এই সময়ের পার্থক্য ধরুন। বা আপনার বাংলাদেশে, ভারতে বা অন্য কোথাও শব্দের তারতম্য অনুযায়ী এটা অনেকটা পরিবর্তন হয়, দেখা যায়। তো 1 দিন 8 দিন না খেয়েও থাকতে পারেন, কিন্তু হাওয়া না খেয়ে কতক্ষণ থাকবে? হাওয়া, হাওয়া সবসময় হাওয়া চাই। 1 মিনিট 2 মিনিট হাওয়া। বা আপনি প্রাণায়াম চর্চা করলে হয়তো 1-1.5 মিনিট হাওয়াকে রুখে দিতেও পারেন, কিন্তু আর বেশি। এত গুরুত্বপূর্ণ অক্সিজেন জীবনের। এটাকে হলো হাওয়া, মানে আমরা অক্সিজেন প্রতিদিন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। আরেকটা হচ্ছে আমাদের শরীরটা রয়েছে বায়ুর উপরে। যেরকম বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন এরোপ্লেন হাওয়ার উপরে চলছে, এমনকি গাড়ি ঘোড়াও হাওয়ার উপরে, সাইকেল মোটরসাইকেল 4 চাকা গাড়ি সব হাওয়ার উপরে চলছে। টায়ারের ভিতরে হাওয়া আছে, হাওয়ার উপরে ভর করে চলছে। সেরকম আমাদের শরীরটাও হাওয়ার উপরে আছে। কিন্তু হাওয়া 5টা বায়ু আছে আমাদের শরীরে, পান অপান ব্যান সমান উদান, 5টা বায়ু। একটা বায়ু উপর দিকে আমার কিছু বের করতে সাহায্য করে, আরেকটা বায়ু নিচের দিকে চাপ দিচ্ছে, আর একটা ও শরীরকে ব্যালেন্স রেখেছে। এই পঞ্চবায়ু পঞ্চকর্ম বলে। আমাদের যত আয়ুর্বেদীয় চিকিৎসা বা নেচারোপ্যাথি চিকিৎসা, দক্ষিণ ভারতীয় চিকিৎসা বেশি করে এগুলো, নেচারোপ্যাথি আয়ুর্বেদিক, এতে
বাত চিকিৎসা অথবা বায়ু চিকিৎসা বলে। আপনার বায়ুগুলো একটু একটু এদিক সেদিক হলে শরীর খারাপ হবে, বমি হবে, মাথা যন্ত্রণা করবে, পায়খানা হবে, জ্বর হবে, হজম হবে না, সবসময় মাথা যন্ত্রণা করবে, দুর্বল হবে, এসব বায়ুগুলো এদিক সেদিক। তাই তারা চিকিৎসার মধ্যে বায়ুকে ঠিক পজিশনে নিয়ে আসেন এবং বায়ুর গতিবিধিকে নিয়ন্ত্রণ করেন তারা। এই চিকিৎসার মধ্যে বায়ু চিকিৎসা বলে, কফবাত পিত্ত পিত্ত চিকিৎসা বলে, পঞ্চকর্ম বলে অনেক সময়, পঞ্চকর্ম। তো প্রাণ, তাই বায়ু হচ্ছে আমাদের প্রাণ, বায়ু, হাওয়া। আর ভগবান এত দয়ালু, এত কৃপালু, এই জিনিসটা বিনামূল্যে সাপ্লাই দিচ্ছে। আজকে তো আমাদের দেশে এত পরিমাণ করোনা রোগী, সরকার প্রচুর পরিমাণে হাসপাতালের বেড বাড়িয়েছেন, দুই সরকারই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কিন্তু অক্সিজেন নিয়ে হাহাকার চলছে। সামান্য কিছু রোগী, তাদের অক্সিজেন আমরা সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছি, একে অপরকে গালাগালি করছি। দিদি গালাগালি করে দাদাকে, দাদা দিদিকে। আর এখান থেকে সকলের অনুভূতি হওয়া উচিত, এত অনন্ত কোটি জীব, প্রত্যেকের হাওয়া দরকার। জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, এ হাওয়া কে সাপ্লাই দিচ্ছে? একটু তো অনুভব করা উচিত, অনুভব করা উচিত। আজকে এই রোগীদের হাওয়া, অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য অক্সিজেন কোম্পানিকে কোটি কোটি টাকা দিচ্ছেন গভর্নমেন্ট। কখনো একটু উপরে তাকিয়ে দেখেছেন যে ভগবান অকাতরে হাওয়া সাপ্লাই দিচ্ছেন, আর হাওয়া তৈরি করার মেশিনও দিয়েছেন। এই হাওয়া কখনো শেষ হবে না। এমন নয় যে ভারতে অক্সিজেন ফুরিয়ে যাবে, আমাদেরকে আমেরিকা থেকে অক্সিজেন কিনতে হবে না। এমনভাবে সুন্দর ব্যবস্থা করেছেন, মানুষ অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, গাছপালা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ফেরত দেবে আপনাকে। বলুন, এত সুন্দর ব্যবস্থা। আমি দেখছিলাম আমাদের কিছু ভক্তের এই করোনা পজিটিভ দেখা যাচ্ছিল, তাদেরও অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। তো আমাদের মন্দিরে ব্যবস্থা রয়েছে। একজন দুর্বল হয়ে গেছে, তখন আমাদের যে নিজস্ব ডাক্তার, ভক্ত ডাক্তার, তিনি চিন্তা করলেন, এই অক্সিজেন যে আমরা দিচ্ছি, এখন কার্বন ডাইঅক্সাইডটা সম্পূর্ণভাবে নিষ্কাশিত হওয়া দরকার। সেটা যদি জমে যায়, সেটা বের করানোর উপায় তো আমাদের মেশিন নেই। তাই আমরা এনাকে কলকাতা নিয়ে যাই, বিভিন্ন সুপার স্পেশালিস্ট হসপিটালে এসব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। দেখেন, কিন্তু ভগবান কার্বন ডাই অক্সাইড যাতে জমা না হয় গাছপালা দিয়েছেন। আমরা তো গাছপালা কেটে কারখানা বানিয়েছি, এখন আবার ফিরে আসছি গাছপালায়। ভগবানের পূর্ণ ব্যবস্থা, পূর্ণ ব্যবস্থা, পরিপূর্ণ। এটাই ব্রহ্মাজি বুঝাতে চাইছেন, আমাদের সৃষ্টি আর ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি চলছে অটোমেটিক, না বিল পেমেন্ট করছি, না একটু ধন্যবাদ জানাচ্ছি, না একটু কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই জন্য বলছেন গীতায়, অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্য ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই জগৎ আমি সৃষ্টি করেছি, আমি সবাইকে পালন পোষণ ধারণ করছি।
এইটাকে উপলব্ধি করতে গেলে তার ব্রেন দরকার আছে, ব্রেন, যে ভগবান কি দিচ্ছেন। আমরা তো হিন্দুরাই পাগলামি করি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি সব ভগবান টগবান মানি না, ধর্ম টর্ম মানি না। তুমি মানো না বলে দুনিয়ায় ভগবান নেই কি? পাগলপন সব। প্রাণ, প্রাণ ভগবান বলছেন বায়ু হচ্ছেন, ব্রহ্মা বলছেন যে বায়ু, আকাশ থেকে বায়ু, সে বায়ু হচ্ছে কি? বায়ুর ভিতরে শব্দ তো আছেই, তো প্রাণ আছে। প্রাণ তারপরে ওজো, ওজো, ওজো মানে ইন্দ্রিয় অনুভূতি। বায়ু লাগলে অনুভূতি হয়, ইন্দ্রিয় অনুভূতি। আর সহ বলম, বল। বায়োরপি বিকুর্বাণাৎ কাল কর্ম স্বভাবতঃ। এবারে কর্ম উদপদ্যত তেজো বৈ রূপবৎ শব্দ শব্দবৎ, রূপবৎ শব্দ স্পর্শবৎ। আরেকবার, প্রথমে আকাশ তৈরি হলো, আকাশের তন্মাত্রা হচ্ছে শব্দ। এবারে আকাশ রূপান্তরিত হয়ে হলো বায়ু। বায়ুর ভিতরে দুটো গুণ, আকাশের একটা গুণ কেবল শব্দ, বায়ুর ভিতরে শব্দও আছে, স্পর্শও আছে। এবারে বায়ু উপপদ্যত তেজ, বায়ুরপি, বায়ু কাল কর্ম ওতে যুক্ত হয়ে উপপদ্যত তেজ, তেজ মানে অগ্নি। আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি। এবারে অগ্নিতে তিনটা গুণ থাকবে, আকাশে একটা গুণ, বায়ুতে দুটো গুণ, অগ্নিতে তিনটা গুণ থাকবে। অগ্নিতে কি আছে দেখেন, তেজ, তেজ মানে অগ্নি, কি কি আছে? রূপ, স্পর্শ, শব্দ। 27 নম্বর শ্লোকে রূপ, শব্দ, স্পর্শ তিনটে। শব্দ হচ্ছে আকাশের গুণ, স্পর্শ হচ্ছে বায়ুর গুণ, আর রূপ হচ্ছে আগুন। আগুন আমরা দেখতে পাই, তাই আগুনের তন্মাত্রা হচ্ছে রূপ। আকাশ দেখতে পাই না, আকাশের শব্দ শুনতে পাই। বায়ু স্পর্শ পাই, কিন্তু অগ্নিকে দেখতে পাই, তাই অগ্নিকে বলে রূপ। তা অগ্নিতে তিনটা গুণ, শব্দ, স্পর্শ এবং রূপ। এবারে অগ্নি রূপান্তরিত হবে, তেজসস্তু বিকুর্বাণাৎ আশিদম্ভ রসাত্মকম। তেজ অস্তু বিকুর্বাণাৎ, অগ্নি, অগ্নি বিকার প্রাপ্ত হয়, কি হয়? আশিদম্ভ, অম্ভ মানে জল, আশিত অম্ভ জলে, জলের তন্মাত্রা হচ্ছে রস, রসাত্মক। আমার মনে হয় জিনিসটা তো সরলভাবে বুঝতে পারছেন আশা করি। আকাশ, আকাশ থেকে শব্দ, আকাশ রূপান্তরিত হয়ে বায়ু, বায়ু দুটো, শব্দ এবং স্পর্শ। বায়ু রূপান্তরিত হয়ে অগ্নি, অগ্নিতে তিনটে গুণ, অগ্নির নিজস্ব গুণ হচ্ছে রূপ, আর আগের দুটো গুণ শব্দ, স্পর্শ, তিনটে হয়ে গেল। এবারে অগ্নি রূপান্তরিত হয়ে অম্ভ জল, জলের নিজস্ব গুণ হচ্ছে রসাত্মক, রস বা স্বাদ, বা ইংরেজিতে বলে টেস্ট। জলের একটা টেস্ট আছে অরিজিনাল, যেটা টেস্ট। এবারে অগ্নির ভিতরে নিজস্ব রূপ, জলের ভিতরে নিজস্ব তন্মাত্রা স্বাদ আছে, স্বাদ রসাত্মকম, রস আছে, তার সঙ্গে আগের তিনটা যোগ হচ্ছে।